হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো আলুর পরোটা। আলুর পরোটা একটা স্ন্যাক্স আইটেম। আলুর পরোটা আমরা ব্রেকফাস্টে এবং ডিনারেও বানিয়ে থাকি। আলুর পরোটার সঙ্গে আচার, আলু চচ্চড়ি, যে কোনো আলুর তরকারি দারুণ লাগে। এটা বানানো খুবই ইজি। আজকে আমি দুটো প্রসেসে শিখিয়েছি, চলুন দেখে নিই। আমি আলুরটাকে ভালো করে ধুয়ে খোসা সমেত হাফ করে কেটে 3 থেকে 4টে সিটি প্রেসার কুকারে দিয়েছি। আমি খোসাটা এবার ছাড়িয়ে নিলাম, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার বাদবাকি মশলাটা দেখাচ্ছি। গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আমচুর পাউডার আর গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা আর নুন নিয়েছি। আর আটা মাখার জন্য আটা, ময়দা, রিফাইন্ড অয়েল আর নুন নিয়েছি। ফার্স্টে আমি আটাটা মেখে নিচ্ছি। হাফ কাপ মতো আটা নিয়েছি আর হাফ কাপ মতো ময়দা নিলাম আর অল্প নুন দিয়েছি। দিয়ে তেলটা এক চামচ বড় চামচের তেল দিয়ে এটাকে আমি মেখে নেব। আমি আটা আর ময়দা দিয়ে মাখি, আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে, মানে আটা মাখতে হবে। আটাটা খুব নরম যেন না হয়, ঠিক এই রকম হবে। এবার 2-3 ড্রপ তেল দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ জন্য রেখে দিতে হবে। যতক্ষণ আমাদের আটাটা সেট হচ্ছে ততক্ষণ আমি আলুটা মেখে নিচ্ছি। আলুটাকে আমি চটকে মেখে নিয়েছি, সেদ্ধ আলুটাকে। এবার ধনেপাতা কুচিটা দিলাম। ভাজা মশলা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেরকম যে ঝাল ভালোবাসেন। আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে মাখতে হবে। খুব ভালো করে মিক্সড করতে হবে। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। দেখুন আমাদের মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে বল মতো কেটে নেব, যাতে আমাদের স্টাফিং করতে গেলে সুবিধে হয়। বেশি বড় বল করবেন না, ছোট ছোট করবেন, কারণ যখন বেলবেন না হলে স্টাফিংটা বেরিয়ে আসবে। আমি এখানে দুরকম প্রসেস শিখিয়েছি, আগেই বলেছি। এখানে এটা ফার্স্ট প্রসেস শেখাচ্ছি। দেখুন আটাটা আমাদের সেট হয়ে গেছে, তার থেকে বড় বড় লেচি কেটে নিয়েছি। কেটে এবার ভেতর দিকে চেপে চেপে বুড়ো আঙুল দিয়ে একটা কৌটো, মানে খুপড়ি মতো করব। তার মধ্যে স্টাফিংটা, আলুর যে মাখাটা ভরে এবার চারদিকটা টেনে 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 আমরা মুখটা চেপে বন্ধ করে দেবো। বেশি কিন্তু স্টাফিং দেবেন না, তাহলে বেশি পুর দিলে কিন্তু বেলতে গেলে তখন কিন্তু পুরটা বেলা থেকে রুটি থেকে বেরিয়ে যেতে পারে। তাই অল্প পুর দেবেন এবং যতখানি বল করবেন আলুগুলো তার থেকে বড় করবেন কিন্তু লেচিগুলো, নাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে বেলতে গেলে। দেখুন এইভাবে ভেতর দিকে চেপে চেপে একটা কৌটো মতো করতে হবে, তার মধ্যে দিয়ে এবার সব দিকটা টেনে টেনে এরমভাবে আটকে দিতে হবে। এটা ফার্স্ট প্রসেস। আমি দুরকম প্রসেস শিখিয়েছি, যেটা আপনাদের সুবিধে সেটা আপনি করবেন। এটা দ্বিতীয় নম্বর। ফার্স্টে আমরা লেচিগুলোকে কেটে নিয়েছি। কেটে এবার আমি চাকি বেলুনে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। এবার চাকি বেলুনে আমি এটা একটু অল্প ময়দা ছড়িয়ে বেলে নেব লুচির মতো করে, লুচির মতো সাইজের। কিন্তু ধারগুলো চেপে চেপে বেলবেন, মধ্যিখানটা যেন একটু মোটাই থাকে, নাহলে পরে যখন স্টাফিং করে বেলবেন তখন ফেটে যেতে পারে। দেখুন আলুর পুরটা দিয়েছি, দিয়ে আমি চারদিকটা মুড়ে 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 দিচ্ছি। দিয়ে এবার মুখটা চেপে আটকে দেবো, আটকে একটু ঘুরিয়ে দেবো যাতে বেলতে গেলে আমার না খুলে যায়। দিয়ে ওটা চেপে দেবো। দিয়ে এবার এরমভাবে চাকিতে চেপে চেপে একটু ওটা থেবড়ে নিতে হবে। থেবড়ে নিলে বেলার সময় খুব সুবিধে হবে। আমি শুকনো ময়দা ছড়িয়ে বেলেছি, আমার এটাই সুবিধে হয়। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। যতখানি বেশি চেপে চেপে বেলবেন না, খুব হালকা প্রেশার দিয়ে বেলবেন,
নাহলে কিন্তু আলুর পুর বেরিয়ে যেতে পারে। দেখুন আমার বেলা হয়ে গেছে খুব সুন্দরভাবে, খুব বড় সাইজই হয়েছে। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। খুব হালকা প্রেসার দিয়ে বেলবেন, আর ধারগুলো বেশি চাপ দেবেন না, খুব হালকা প্রেসার দিয়ে দিয়ে বেলবেন। দেখুন এই রকম হবে, বেশি পাতলা হয় না, আলুর পরোটা একটু মোটা মোটাই হয়। এবার আমি গ্যাস জেলে চাটুটা বসালাম। চাটুটা গরম হওয়ার পর আমি বেলা আলুর পরোটাটা দিলাম। একদিকটা সেঁকা হলে তারপর উল্টোবো। উল্টে এবার আমি বাটার দিয়ে ভেজেছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, দেশি ঘি দিয়েও ভাজতে পারেন, বা বাটার দিয়েও ভাজতে পারেন। বাটার দিয়ে ভাজলে দারুণ টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। একদিন ট্রাই করে দেখবেন, আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে কীরকম খেতে হলো। যে প্রসেসটা আপনাদের সুবিধে হয় সেই প্রসেসে আপনি করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভিডিওর জন্য। আর শেয়ার করবেন আপনার বন্ধু এবং ফ্যামিলির ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিও। দেখুন খুব সুন্দর এদিক ওদিক করে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে ভাজতে হয়, তাতে খুব মুচমুচে হয়। আর খুব গ্যাসটা বাড়িয়ে ভাজবেন না, একটু গ্যাসটা কমিয়ে, মানে মিডিয়াম আঁচে ভাজলে তাহলে খুব ভালো ভাজাটা হয়, খুব মুচমুচে ক্রিস্পি খেতে হয়। এটা আলু যে কোনো তরকারির সঙ্গে বা আচার বা ধনেপাতার চাটনির সঙ্গে দারুণ লাগে। আমি ধনেপাতার চাটনির লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, এর পরের ভিডিও আমি আপলোড করব। আর এই ভাজা মশলাটাও কী দিয়ে আমি বানিয়েছি সেই ভাজা মশলার লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, প্লিজ আপনারা চেক করে নেবেন। টাটা বন্ধুরা।